জীবনের পথ চলতে গিয়ে কখনো কখনো আমাদের প্রিয় সম্পর্কগুলো মাঝপথে থমকে যায়। দেব ও শুভশ্রীর 4 বছরের ভালোবাসার সম্পর্কটি যখন ভেঙে গিয়েছিল, ক্ষণিকের জেদ, রাগ বা ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে দিয়েছিল ঠিকই, তবে জীবন আমাদের শেখায় যে একটি অধ্যায়ের সমাপ্তি মানেই পথ চলা শেষ হয়ে যাওয়া নয়। নিয়তি বা ভাগ্য আমাদের জন্য এমন কিছু নির্ধারণ করে রাখে যা হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয় যে কখনো কখনো কিছু ভাঙ্গন আসলে জীবনের এক নতুন ও সুন্দর সূচনার পথ তৈরি করে দেয়। দেবকে হারানোর পর শুভশ্রীর জীবনে আগমন ঘটে পরিচালক রাজ চক্রবর্তীর। রাজের ভালোবাসার যত্ন এবং দায়িত্ববোধ শুভশ্রীর অতীতের ক্ষতগুলোকে নিরাময় করতে সাহায্য করেছে। রাজের হাত ধরে শুভশ্রী শুধু একটি সুখী সংসারই পাননি, বরং খুঁজে পেয়েছেন জীবনের এক মাতৃত্বের স্বাদ এবং মানসিক শান্তি। এই পরিবর্তনটি আমাদের এই অনুপ্রেরণা দেয় যে জীবনে কোনো এক জায়গায় হেরে যাওয়া মানেই সব শেষ নয়। সঠিক সময়ে সঠিক মানুষের আগমন আমাদের জীবনকে আরো সুন্দর এবং গোছানো করে তুলতে পারে। রাজ ও শুভশ্রীর সুন্দর দাম্পত্য আমাদের বিশ্বাস যোগায় যে কঠিন সময়ের পর ধৈর্য ধরলে জীবনে নিশ্চয়ই নতুন করে বসন্ত আসে। আজকের দিনে দেব, শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর মধ্যকার পারস্পরিক সম্পর্ক আমাদের এক অন্যান্য মানসিক পরিপক্কতার শিক্ষা দেয়। অতীতের তিক্ততাকে আঁকড়ে না রেখে তারা আজ প্রত্যেকেই নিজ নিজ জীবনে অত্যন্ত সুখী এবং কর্মক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। রাজ এবং দেবের মধ্যকার ও সুস্থ সম্পর্ক প্রমাণ করে যে প্রকৃতি ব্যক্তিবান মানুষ কখনো অতীতকে নিয়ে মনের ভেতরে হিংসা বা বিদ্বেষ পুষে রাখেন না। অতীতকে পেছনে ফেলে হোক ভুলে সুস্থ ও ইতিবাচক মানসিকতা নিয়ে একে অপরের শুভাকাঙ্ক্ষী হওয়াই জীবনের আসল জয়। জীবনকে সুন্দর ও শান্তিময় করতে হলে ক্ষমার মানসিকতা এবং নতুনকে আপন করে নেওয়ার সাহস থাকা কতটা জরুরি, এই 3 ব্যক্তিত্বের বর্তমান জীবন আমাদের সেই পথই দেখায়। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিও কি হতে চলেছে তা দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।